গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো একদম বিন্দাস আছি। তো এখন বাজে সকাল 8:30, আর উঠেছি 7টার সময়তে। তো উঠে সমস্ত কাজ বাজ করে, মানে কাজ বলতে মাই করেছে, আজ সব কিছু পুজো দিচ্ছে মা, আর আমি এদিকে গোছাচ্ছি জামা কাপড়। কারণ হচ্ছে কালকে গেছে মনসা পুজো, আর আজকে হচ্ছে মাসি বাড়িতে মনসা পুজো কালকেই হয়েছিল। অ্যাকচুয়ালি কালকে মা আর বাবা বাড়িতে ছিল না, কালকে কোনো রকম ভিডিও আমি তেমনভাবে শ্যুট করিনি। আর হ্যাঁ, কালকে মা আর বাবা গেছিলো মামার বাড়ি, মানে ওখানেও পুজো ছিল, মানে মায়ের বাবার মামার বাড়ি। আর চলে এসেছিলো ওরা সন্ধ্যের মধ্যে। আর আজকে আমরা যাব হচ্ছে মাসি বাড়ি, মানে মাও যাচ্ছে, মা আমি বোন। তো এই যে এখন চলছে জামা কাপড় গোছানো, এগুলো গোছাচ্ছি। আর কারেন্ট নেই সকাল থেকে, সেই 6:30টার সময় কারেন্ট গেছে, সেই থেকে কারেন্ট নেই। আর অন্ধকার, আমি কিছু দেখতেও পাচ্ছি না, কী গোছাবো, কী নেবো না নেবো কিছু ভাবতে পারছি না। আর জামা কাপড় একটা করে বার করছি আর ঢুকাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। মানে কিছু না দেখতে পেলে যা হয় আর কি। লাইট নেই, লাইটের জন্য দেখা যাচ্ছে না, আর বাইরে মেঘ করেছে, তার জন্য আর কি অন্ধকার অন্ধকার লাগছে। আর ওদিকে ভাত বসানো হয়ে গেছে মায়ের, ভাতটা আমি চালটা দিয়ে দেবো এখন, কারণ মা ওদিকে পুজোটা সেরে নিচ্ছে, মায়ের স্নান হয়ে গেছে। আর আমি ভাতে চালটা দিয়ে গোছগাছ করে যাব স্নান করতে। তো স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে যাবো, কারণ 10টার পর আর ট্রেন নেই, ট্রেন ব্লক চলছে। কারণ আজকে যেহেতু রবিবার, তার জন্য তো আরও ব্লক। তো চলো রেডি হয়ে নিই, এগুলো সব গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের সাথে দেখা করতে পারিনি, কারণ 10টা 20 ট্রেনটা মানে এত লেট হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি এই ট্রেনটার পরে ট্রেন ছিল না, ট্রেন ব্লক চলছিল, তার জন্য আর কি তাড়াহুড়ো করে, দেখতেই পাচ্ছ আমার গেট আপ দেখে, কোনো রকমে জাস্ট বেরিয়েছে। আমি চুলও বাঁধিনি, চুলটা বেঁধেছিলাম সকালবেলাতে, সেই বাঁধানি, মানে আমি ছাড়ারও টাইম পাইনি। ওদিকে মা আর বোন বেরিয়ে চলে এসেছিলো, ওরা লাইনে দাঁড়িয়ে আছে, এদিকে আমাকে বলছিল যে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, তাই কোনো রকমে একটু লিপস্টিক ঘষে, ঠিক মতন ঘষতেও পারিনি, তো বেরিয়ে চলে এসেছি। আর এসে দেখো স্টেশন পৌঁছে গেছি বলতে বলতে, আর ট্রেনে লাইন দেখছি একদম লম্বা পড়ে গেছে, কারণ এটাই লাস্ট ট্রেন, এরপরে আর ট্রেন নেই। আর স্টেশনে ভিড়ও হয়েছিল খুব। তো যেহেতু আগের দিন আর কি মনসা পুজো ছিল, সবাই অনেক জায়গাতে গেছিলো, তারাও আসছিলো, এই দেখো একটা ট্রেন ঢুকলো, এবার তারাও বাড়ি আসছিলো, আবার কিছু লোক যাবেও ধরো অনেক জায়গায়, আত্মীয় রিলেটিভ আছে না, অনেক জায়গাতেই থাকে সবারই, সেই রকমই। আর আমরা এখন যাচ্ছি ওই আর কি ওভারব্রিজের ওইখানটাতে, কারণ ওইখানটাতে গেলে না আমাদের সুবিধা হয়, পিছনের দিকে নামি তো একবারে, তার জন্য আর কি। কারণ মাসিদের বাড়িটা তো পিছনের দিকে, সামনের দিকে তো না ইয়ে করলে, চাপলে অনেকটা এগিয়ে আবার আসতে হয়, তার জন্য পিছনেই চাপি, পিছনে লেডিসটাতে চেপে পড়ি। আর এদিকে স্টেশনে ঢুকিয়ে দেখছি প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল, মেঘ তো বাড়ি থেকেই করেছিল, কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা ছিল না। কিন্তু আমাদের একটা মানে অভ্যাস হয়ে গেছে, দেখো এখানে আসার পরই বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই মাসির বাড়ি যাওয়ার সময় যেমন বৃষ্টি হয়েছিল ওরকমই আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যার জন্য আর কি এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি। আর আমি বলছিলাম ওকে যে যদি এইটা ধর ভেঙে আমার মাথায় পড়ে গেল, তাহলে এখনই কি হবে বলতো। যাই হোক, বলতে বলতে ওদিকে বৃষ্টিটা একটু কমেছিল, মানে টিপটিপ করে পড়ছিল, আর এদিকে ট্রেনও চলে এসেছিলো, তাই ভাবছি ট্রেনে চেপে যা হয় হোক, একটুখানি বৃষ্টিটা মানে ভিজলে কোনো ব্যাপার না, কারণ ট্রেনটা তো বেরিয়ে চলে যাবে দাঁড়িয়ে থাকতে থাকতে। তো যার জন্য আর কি ট্রেনে চেপে পড়েছি। আর সিট পেয়ে গেছিলাম, কিন্তু বাবা যেহেতু দাঁড়াবে আর কি দরজার সামনে, মানে আমাদের আর কি দৌড়ের সামনে, যার জন্য বাবাকে একটুখানি দেখা দিয়ে আর কি ওই যে বাবা দাঁড়িয়ে ছিল। আর এই দেখো বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ, মানে আবারও জোরে শুরু হয়ে গেছিলো, শুধুমাত্র ট্রেনে ওঠার সময়তেই একটুখানি আর কি থেমেছিল, তারপর জোরে শুরু হয়ে গেছিলো। লালবাড়ি পেরোলাম, চলো এবার বসে পড়লাম। আর প্রচুর ভিড় হয়ে গেছিলো, মানে লেডিসেও যে এত পরিমাণে ভিড় হয় সেটা বুঝলাম। যাই হোক, এখন মানুষ আর কি কোনো জায়গাতেই সেফ না, জানো তো, কোনো জায়গাতেই সেফ না, মেয়েরাই মেয়েদের শত্রুতা আবার, তাই না, মেয়েরাই বেশি করে মেয়েদের শত্রু হয়। আর ট্রেনে উঠি তো আমার কিছু না কিছু খেতে হবে, কারণ খিদে পায় আমার খুব, ট্রেনে কি স্টেশনে আসলেই আমার খিদে পায়, তার জন্য আর কি আমার কাছে ভাঙানি ছিল না, তাই মায়ের কাছে, মাকে বললাম যে মা 5 টাকা না 10 টাকা দাও আমাকে, একটুখানি কিছু খাই। তো এই যে এখন নিয়ে নিয়েছিলাম কাঠি ভাজা, আমার এগুলো যে এত ভালো লাগে খেতে কি বলবো। আর একটুখানি মনটা খারাপই ছিল, এই যে জানলার ধারে সিট পাইনি বলে, কিন্তু দেখো অবশেষে আন্টিটা উঠে গেছিলো, সাহেবতলাতে নেমে গেছিলো, মানে একটা স্টেশন পরই নেমে গেছিলো, আর আমার একটুখানি ভালো হলো, আর চেপে পড়েছিলাম। তো চলো নেমে কথা বলছি তোমাদের সাথে। পড়ছে এখন বৃষ্টি প্রচণ্ড পরিমাণে, আমরা নেমে পড়েছি, তো একটুখানি যেহেতু, তাই বৃষ্টি পড়লেও কোনো ব্যাপার না, চলে যাবো, পৌঁছে যেতে পারবো, মানে জোরেই পড়ছে। প্রত্যেকবার বাড়ি ঢোকার সময় এরকম একটা পরিস্থিতি হয় যে মাকে আগে দিয়ে দিই, মানে যে আগে থাকে আমি তাকেই আগে দিয়ে দিই, কারণ মানে বাড়ি ঢুকলে আর কি প্রথমবার একটুখানি ভয় ভয় লাগে, জানি না কেন। তো প্রত্যেকবারই আর কি মেসো বলে যখনই যাই
যে এতদিনে আসার টাইম হলো, এতদিনে আসার সময় হলো, তো তার জন্য একটু ভয় ভয় পাই। আর যেহেতু আমাদের আগের দিন মানে আমার মাসি বলেছিল যে পুজোর আগের দিন আসতে, কিন্তু আমার কাজের জন্য তো আসতে পারিনি আমি, তাই আর কি একটু ভয় পাচ্ছিলাম যে বাড়ি ঢুকবো চেঁচাতে লাগবে যে এখন কেন এসছিস, বেরিয়ে যা বাড়ি থেকে, এরকম করে বলবে। তো অ্যাকচুয়ালি মজা করে বলে, কিন্তু বলে এরকম। আর খাওয়া দাওয়া করলাম একটু, তো আগের দিন আর কি করে রেখেছিলো আমার জন্য সিমুইয়ের পায়েস টায়েস, আমি খেতে ভালোবাসি বলে। তালের ফুলুরি, মাসিকে বলেছিলাম যে তালের ফুলুরি খাইনি এবার, তো সেগুলো করেছিল। আর ওগুলো খাওয়া দাওয়ার পরেই ওদিকে মাসি মাংস কষানো হয়ে গেছিলো, তাই একটুখানি মাংস আর কি দিয়ে দিল খাওয়ার জন্য। তো ওটাই আর কি খাচ্ছিলাম আমি আর বোন। আর খাওয়া দাওয়া করে একটু পরেই আর কি ভাতও হয়ে গেছিলো। তো যেহেতু বাড়ি থেকে তেমন কিছু খেয়ে আসেনি, তাই খাওয়ার পর খাওয়া, আর মাসির বাড়ি আসলেই যেন তো এটাই হয়, মানে খাওয়ার পর খাওয়া, খাওয়ার পর খাওয়া চলতেই থাকে। আর এই খাওয়ার জন্যই না আমার গ্যাস অম্বল হয়ে যায়। আর সত্যিই তাই, মানে বুকে ব্যথা করতে লেগে গেছিলো আমার এই ভাত কটা খাওয়ার পর থেকেই। তো এদিকে মাসি রান্না করেছিল হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছটা ভেজে আর কি তেল দিয়ে শুধু আর কি খাচ্ছি ভাত। আমার আবার ইলিশ মাছ মানে অতটাও ভালো লাগে না, ওই বাঙালিতে বলে প্রিয় খাবার বাঙালির, কিন্তু আমার অতটা ভালো লাগে না, মনে হয় আমি বাঙালি নই তার জন্য। যাই হোক না গো, আমার ভালো লাগে না, সত্যিই ভালো লাগে না খুব একটা। তবে খায় না কেন, খাই, কিন্তু প্রচণ্ড কাঁটা তো, এবার কাঁটাওয়ালা মাছ আমার এমনিতেই পছন্দ না, তাই আর কি ওটাকে স্কিপ করেই চলে যাই, আমি খাই না খুব একটা। আর এই যে ভাপা ইলিশ করেছিল, ভাজাও করেছিল, তো ভাজার আমি তেলটা দিয়ে ভাতটা খেলাম, তারপর ভাপা ইলিশটা দিল। আর আমাকে আর বোনকে, মানে বোন তো খায় না ইলিশ মাছ, তাই আধখানা করে দুজনকে আর কি দিল। এই যে আমার আধখানা, বোনের ওদিকে আধখানা। আর আমি এটার থেকে একটুখানি খেয়ে মেটে মেটে ভাবটা খেয়ে আবার মায়ের পাতে তুলে দিয়েছিলাম, কারণ মাংস থাকলে না সত্যি কথা বলতে আমার আর কিছু খেতে ইচ্ছাই করে না। আর এই দেখো মাংস দিয়ে দিয়েছে। তো মাসি এইরকমই জানো তো, মানে আমার মা তো পুরো একদম সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দেয়, কিন্তু মাসি কী করে বলো তো, বসে থাকে খাবার নিয়ে, যে একটা একটা করে পদ আর কি শেষ হয়, একটা একটা করে মাসির দেয়। মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, মাসি যে বসে থাকে খাবারের মধ্যে দিয়ে দেয়। তবে হ্যাঁ, বলেছিলাম অবশ্য যে একসাথে খেয়ে নিই, কিন্তু মাসি প্রত্যেকবার ওটাই করে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু মায়ের সাথে অনেক দিন পর একটু হাসি মজা করে কথা বললাম, কারণ মাকে এখন আর টাইমই দিতে পারি না আমি নিজের কাজের জন্য। আর বাড়িতে থাকলে মায়েরও ধরো কাজ থাকে, তাই মাও আমাকে টাইম দিতে পারে না। আর এই যে মাসির বাড়ি এলেই একটু মন খুলে মা মেয়েতে কথা হয়। সত্যি বলতে জানিস তো, মানুষগুলোর সাথে না মিশলে হয়তো মানুষগুলোকে বোঝা যায় না, চেনা যায় না। তো এটাই হচ্ছে ব্যাপার, আমরা যতক্ষণ না তাদের সাথে না মিশি না, ততক্ষণ তাদেরকে চিনতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। আর অনেক আনন্দ করেছি, বিশ্বাস করো, অনেক মনের কথা মায়ের সাথে শেয়ার করলাম, মাও অনেক কথা শেয়ার করলো স্কুল লাইফের মায়ের আর কি অনেক কথা। তো আমার মা বেশি দূর পড়াশোনা করেনি, তবে যেটুকুই পড়াশোনা করেছে বন্ধুবান্ধব ছিল, সেই সব কথা নিয়ে আর কি কথাবার্তা আলোচনা হচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ হাসাহাসি হচ্ছিল, মাকে এইভাবে হাসতে দেখে সত্যিই আমার মনটা অনেকটা ভালো হয়ে গেল, কারণ মা বাবাকে হাসতে দেখলে না সব মেয়েদেরই মন একটু ভালো হয়ে যায়। ওদিকে একটু রেস্ট নেওয়ার পর আমরা রেডি হয়ে গেছিলাম মেলায় যাওয়ার জন্য। তো প্রত্যেকবার কি হয় জানো, আমি তো মেলায় যাওয়ার জন্য ঝোঁক করি, এদিকে মাসি না যেতে চায় না, কিন্তু এবার কি হয়েছে, মাসি আগে রেডি হয়ে বসে আছে, দিয়ে আমাদেরকে বলছে কি রে মেলায় যাবি না। আর আমি না দুপুরবেলাতে একটুখানি গল্প টল্প করছিলাম মায়ের সাথে, দিয়ে সন্ধ্যাবেলার দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর চোখটা একটুখানি লেগে এসেছিলো। আর সেই টাইমই মাসি আর কি হুড়োতাড়া করে ডাকলো যে রেডি হওয়া মেলায় যাবি। তো যার জন্য তাড়াহুড়ো করে উঠে কোনো রকমে রেডি হলাম। আর এই হারটা দেখতে পাচ্ছ, হারটা কিন্তু মাসি বানিয়েছিল, আমার মাসি এই হারগুলো বানায়, তো আমার জন্যই হয়তো বানিয়েছিল, বানিয়ে একটা রেখে দিয়েছিল, তাই আমিই পরে নিলাম। অবশ্যই এই চুড়িদারটার সাথে খুব সুন্দর লাগছিল হারটা। আর যেহেতু গর্জেস কানের কিছু পরিনি, ওই হারটা গর্জেস পরেছি, বেশ লুকটা চেঞ্জ হয়ে গেছিলো। আর এখানে বলতে বলতে চলে এসেছিলাম স্টেশনে, আর একটা বিপদ ঘটতে ঘটতে তাকে এড়িয়ে গেল, ফট করে গাড়িটা চলে এসেছে, আমি কিন্তু বুঝতেও পারিনি, আমি একদম ধার দিয়ে যাচ্ছিলাম, তো যেতে যেতে আর কি গাড়িটা চলে এসেছে। আর লাইনের ওপারে হয় মেলাটা, জাহাননগরের মেলা এটা, হয়তো অনেকে যারা হয়তো এদিক থেকে ভিডিও দেখবে তারা হয়তো জানে এই মেলাটা কিন্তু খুব বড় সড়ো মেলা হয়। আর আমরা কাদার জন্য মেলাটা ভালো করে উপভোগই করতে পেলাম না। এদিকে মেলায় বেরিয়ে চলে এসেছি আগে ঠাকুর দর্শন করতে। অনেক মনসা দেয় এখানে, মানে মনসা, এটা তো মনসাই পুজো। আর মনসা ঠাকুর দর্শন করার পর ওদিকে প্রণাম টনাম করার পর চলে এলাম এদিকে মেলার একটুখানি ভেতরে ঢুকলাম। ভেতরে আর কি ঢুকবো, ওদিকে কাদা দেখেই তো আমার হয়ে গেছে বাস। আর তার মধ্যে আমি পরে এসেছি লং টাইপের একটা জামা, যেটা ধরতে ধরতে আমার পুরো হাল বেহাল হয়ে গেছে, কারণ কাদাটা তোমাদেরকে দেখায় যে কী পরিমাণে কাদা, তোমরা দেখতেই পাচ্ছিলে। আর এখানে কানেরটা দেখে জাস্ট আমি স্টপ হয়ে গেছি, কারণ মেয়েদের সব এনার্জি না এই কানের ইয়াররিংয়ের পেছনেই চলে যায়। তবে পছন্দ হয়েছিল অনেকগুলোই, কিন্তু কিনিনি গো কিচ্ছু, কারণ প্রচুর দাম বলছিল, 250-300 টাকা করে দাম এক একটা কানের। অত টাকা দিয়ে ইনভেস্ট করে কানের কেনার দরকার নেই আমার, থাক আমার যা আছে ওতেই ঠিক আছে।
হ্যাঁ, পয়সা থাকলে অবশ্য কিনতাম। তবে আমি নিয়েই এসেছিলাম ৳২০০। ৳২০০ দিয়ে যদি কানেরটি কিনে নিই তাহলে আর কি করব বলো? একটা ব্যাগ কিনবো। যেহেতু পার্লারে যাওয়ার ব্যাগ আমার ছিঁড়ে গেছে, একটা কিনতে হবে। আর এদিকে কাদা পেরিয়ে চলে এসেছিলাম ফুচকা খেতে। আর এটা হচ্ছে একটা দাদার দোকান আমাদের মানে মাসিদের বাড়ির পাশে আরকি। তার জন্য ওনার কাছেই খাওয়া হয় ফুচকা। উনি বেশ ফুচকাটা ভালোও করে। আর দাঁড়িয়েছিলাম যেহেতু ভিড় ছিল তার জন্য। আর খাওয়া-দাওয়া করে চলে এসেছি এখন দাদার কাছে আইসক্রিম খাবো। দাদা তো বাজারেই ছিল কারণ দাদার তো বাজারেই আড্ডা। আর আইসক্রিম কিনে এখন আমরা যাচ্ছি বাড়ি। গেট পড়েছিল যার জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম। আর মা ডাকছে যে, "কিরে ইয়ে করে চলে আয় আরকি নিচু হয়ে।" কিন্তু আমার মাঝে ব্যথা করে। যার জন্য আমি নিচু হতে পারি না খুব একটা। তাই গেটটা ওঠার অপেক্ষাতে বসেছিলাম। আর দেখো বলতে, বলতে চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে একটুখানি ঢং করছিলাম। কারণ ব্যাকগ্রাউন্ডে চলছিল একটা মিউজিক। আর সেই মিউজিকের তালে, তালেই দুজনে মিলে একটুখানি নাচুকুচু করছিলাম। আর ওদিকে মেসো নিয়ে এসেছিল সিঙ্গারা। আর আমরা মেলা থেকে কিছুই নিয়ে আসিনি। একটা ব্যাগ নিয়ে এসেছিলাম। ওটা তোমাদেরকে কালকে দেখাবো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, ভালো থেকো।